বাড়িতে কখনো ভোলা মাছ নিয়ে এলে আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি এইভাবে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। স্বাদের দিক থেকে বলুন বা গুণগত মানের দিক থেকে বলুন, রেজাল্ট কিন্তু বেস্ট আসবে, এটা কিন্তু কথা দিলাম। তো ভোলা মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি কিন্তু 5টা ভোলা মাছ নিয়ে নিয়েছি। এখন যেহেতু বৃষ্টিকাল ঢুকে গেছে, তাই নোনা মাছ কিন্তু বাজারে আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর ভোলা মাছগুলো অনেকটাই দেখুন বড় বড়, কতটা বড় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। শুধু ভোলা মাছের সাইজটা একবার দেখুন, কতটা বড় বড় ভোলা মাছ, দেখে আশা করি বুঝতেই পারছেন। তো আমি আরও একটাও তুলে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ভোলা মাছ কিন্তু বড় বড়, শুধু একটা একটু ছোট সাইজ আছে, আর সবগুলো কিন্তু টাটকা। তো সবার প্রথমে মাছগুলোকে কেটে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। তো সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে মাছের সাথে এই মশলাটাকে মাখিয়ে নেব। তো ম্যারিনেশন কিন্তু করা হয়ে গেছে। এবার এইভাবে মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলুন একটা ভাজা মশলা বানিয়ে নিই। তো গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এবং সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার শুকনো খোলায় এই যে মশলাটা আছে এটাকে প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার ফাইনালি মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। তো এখানে টোটাল আমি 3টে মাছ কিন্তু দিয়ে দিলাম। দেখুন মাছের সাইজটা কতটা বড় দেখুন, 3টে মাছ দিয়েছি, এত বড় কড়াই, হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, বাট 3টে মাছে দেখুন কড়াই পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে, মানে আর দেওয়ার জায়গাই নেই। তো এক সাইড ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে অপর সাইডটাও ভেজে নেব। তবে একটা কথা বলে দিই, যেহেতু মাছগুলো টাটকা আছে তাই মাছগুলো কিন্তু আমি বেশি ভাজলাম না, আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি তুলে নেব। তিনটেই মাছ কিন্তু তুলে নিলাম। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচে যে মাছগুলো ছিল সেটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর একটা কিন্তু খুব বড় মাছ ছিল, ওই জন্য আমি কিন্তু দুটো মানে কেটে নিয়েছি মাঝখান থেকে, মানে 2 পিস করে নিয়েছি। তো মাছটা ভেজে নেওয়ার পর এবার ফাইনালি তরকারিটা বসানোর জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ফুটে যখন উঠবে এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের চপড করা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে কিন্তু চপড করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা কুচি কুচি করেও দিতে পারেন। এবার মাঝারি আঁচে এই পেঁয়াজটাকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। মানে পেঁয়াজটা কালার যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা আর রসুন বাটা। ঠিক একইভাবে আদা আর রসুনটাকে দিয়েও খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর যখনই কাঁচা গন্ধ চলে যাবে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পিউরি, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সবার শেষে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, এবং এর সাথে যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম গুঁড়ো করে ওটাও এখানে কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু কিন্তু জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কষাবো তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে এই মশলাটাকে মিডিয়াম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। মানে
যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে গ্রেভির জন্য আমি কিন্তু জল দিয়ে দিলাম। তবে জলটা একটু অল্পই দিতে হবে, মানে বুঝে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে। এবং জল দেওয়ার পরে যেহেতু জলটা দিয়েছি তাই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তরকারিটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট রেখে দেবো, যাতে তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি বাকি যে ভাজা মশলাটা ছিল ওই মশলাটাও এই অবস্থায় দিয়ে দিলাম। এবং এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো আমি কিন্তু এই অবস্থায় দিয়ে দিলাম, আপনারা গরম মশলাটা সবার শেষেও কিন্তু দিতে পারেন। তো আমি এই অবস্থায় এই জন্য দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে, তাই এই অবস্থায় কিন্তু গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে সব কিছু আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম প্রায় 4 মিনিট পর। দেখুন তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তরকারির কালারটা শুধু দেখুন কতটা সুন্দর এসছে, আর দেখে আপনারা বুঝতেই পারলেন এই তরকারিটা বানানো কতটা সোজা। দেখুন এখানে কিন্তু বেশি মশলাও ব্যবহার করিনি, খুব সিম্পল মশলা, বাড়িতে থাকা সবই উপকরণ এখানে ব্যবহার করেছি। তো যেহেতু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে আমি সার্ভ করে নেব। তো একটা থালায় কিন্তু সার্ভ করে নিয়েছি। এই তরকারিটা আপনারা একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, গুণগত মানের দিক থেকে হোক বা স্বাদের দিক থেকে হোক, সবটাই কিন্তু বেটার অনুভূতি পাবেন, এটা কিন্তু আমি কথা দিলাম। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।